মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে সিপাহী পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। এছাড়া ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখানে দেখতে পারতেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন সার্কুলার। এই সার্কুলার সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম হিসাব রক্ষক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের বেতন নির্ধারণ করা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা প্রদান করা হবে 11তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সম্পন্ন এবং হিসাব রক্ষণের ক্ষেত্রে ন্যূনতম 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ থাকছে প্রতিটি পদের ক্ষেত্রে। এছাড়াও দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী প্রসিকিউটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। ওজনের ক্ষেত্রে অবশ্যই পুরুষ প্রার্থীদের 50 কেজি এবং মহিলাদের 46 কেজি থাকতে হবে। প্রতিটি প্রার্থীকে অবিবাহিত হতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম উপপরিদর্শক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম গবেষণা সংগ্রহকারী। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এবং গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়াও ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 30 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। গাড়ি চালক পদে আবেদন করতে হলে 8ম শ্রেণী পাস থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালকা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করার সুযোগ থাকছে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। ইংরেজি ও বাংলা যথাক্রমে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকলেই কম্পিউটার ব্যবহারের দক্ষতার গতি থাকলে আবেদন করতে পারবেন। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম টেলিফোন অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম সিপাহী। সিপাহী পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই পদের জন্য 17তম গ্রেডে সর্বনিম্ন বেসিক 9,000 টাকা এবং 21,800 টাকা সর্বোচ্চ বেসিক নির্ধারণ করা হয়েছে। এই পদে আবেদন করার অন্যতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। এছাড়া ওজনের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের 50 কেজি এবং মহিলাদের 46 কেজি থাকতে হবে। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম আইএলএস। আইএলএস পদে আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। 11 নম্বর পদের ক্ষেত্রে নিরাপত্তা প্রহরী। এই পদের জন্য আবেদন করতে হলে 8ম শ্রেণী পাস থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই শারীরিক গঠনের যোগ্যতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। এই পদের জন্য 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটি এখন পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। নতুন একটি সার্কুলার প্রকাশ পাবে। তো সেই সার্কুলারে আপনারা যারা আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। সেই সার্কুলারটি পাওয়া পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।